আত্মসত্তার জ্ঞান সেগুলো ছড়িয়ে দিয়েছেন। তো তারা তাদের প্রতিনিধি রেখে দিয়েছেন, প্রতিনিধি নির্বাচন করে গেছেন। প্রতিনিধিত্ব ছিনিয়ে নেওয়া যায় না, প্রতিনিধি নিজে নিজে তৈরি হওয়া যায় না। যিনি উপযুক্ত ব্যক্তি হন তাকে তারা প্রতিনিধিত্ব করার ব্যবস্থা করে দিয়ে যান। এই দায়িত্বটা পীরে মুরিদের নয়, পীরই তার প্রতিনিধি তৈরি করে যাবেন, সেটা তারই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো যাই হোক, সেই হিসাবে আমরা দেখি বড় বড় যে সমস্ত ওলিয়ারা এসেছেন তারা প্রত্যেককেই কারো না কারো কাছে উপযুক্ততা অনুভব করে নিজেদের মুর্শিদ খুঁজে নিয়েছেন। তো আমাদের এই যে শরীয়তের বিধান, এখানে আমরা প্রথমেই যেটা দেখলাম, আল্লাহর প্রতি আমাদের এমন ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি যেমন মানতে হবে, তার থেকে বেশি তার প্রতি মহাব্বত রাখতে হবে। এবং তিনি বলছেন, আমাকে যদি তোমরা কিছু প্রতিদান দিতে চাও, আমাকে যদি তোমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিতে চাও, আমার যদি তোমরা সন্তুষ্টি লাভ করতে চাও, তাহলে আমার যে ফিতরাত আছে, আমার যারা বংশজ আছে, আমার যারা আহলে বায়াত আছে, তাদেরকে ভালোবেসো। তাদেরকে ভালোবাসলে আমার ভালোবাসা পাবে, আর আমার ভালোবাসা পেলে আল্লাহ পাকের নৈকট্য বা ভালোবাসা অর্জন করতে পারবে। তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, সেই হিসাবে তিনি গাদিরে খুমে সেইভাবে ভাষণ দিয়েছিলেন। তিনি দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে বলেছেন কিয়ামত পর্যন্ত। এক হচ্ছে আল্লাহর বাণী, ঐশী গ্রন্থ পবিত্র কোরআন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই দুটো জিনিসকে কিয়ামত পর্যন্ত, হাউজে কাউসারে মিশে না যাওয়া পর্যন্ত তিনি অটুটভাবে ধরে রাখতে বলেছেন। এবং সেখান থেকে কি হবে, আমাদের ঈমান মজবুত থাকবে। তো যাই হোক, আবার আমরা আসি এবার দ্বিতীয় ভিত্তি, যেটা নামাজের কথায় আসি। নামাজকে আমাদের কায়েম করতে বলেছেন, অর্থাৎ আমাদের যেমন নামাজ শিখতে হবে, নামাজের বিভিন্ন নিয়ম নীতি জানতে হবে, সেই রকম নামাজের যে রহস্য, নামাজ পড়ার যে শর্ত, নামাজ পড়তে গেলে আমাদের কী কী করণীয় সেগুলো জানতে হবে, বুঝতে হবে। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধু 5 বার মসজিদে যাওয়া আসা এবং ব্যায়াম নয়, এর মধ্য দিয়ে আমাদেরকে কিছু নিয়ম নীতি, চলা বলা, রোজগার করা, সমস্ত কিছুকে বোঝায়। তো সেজন্য আমাদেরকে হালাল রুজি রোজগার অন্বেষণ করতে হবে, শুদ্ধ কাপড় পরিচ্ছদ ব্যবহার করতে হবে, আমাদেরকে জায়গা পবিত্র রাখতে